আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে প্রত্যেকটি কাজে ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি যেই হাদিসটি পূর্বে বলেছিলাম সহিহ মুসলিম এবং সহিহ মুসলিমের 4264 নম্বর হাদিস। এরপরে আরেকটি ঘটনা আপনারা জানেন যে কাজী সোহেব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় দীর্ঘ 60 বছর তিনি কাজী পদে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে, তারপরে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, এই জামানাগুলিতে এই সোহেব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্যে তিনি বিভিন্ন রায়গুলি দিতেন। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছিলেন, ঘোড়া সুস্থ সবল একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কেনার পরে 2-3 দিন যেতে না যেতে ওই ঘোড়াটা অসুস্থ হয়ে যায় বা তার পাটা একটু পায়ের মধ্যে ত্রুটি দেখা যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গেলেন যার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছেন। তাকে গিয়ে বলছেন যে আপনার ঘোড়াটা আমি ক্রয় করেছিলাম, এই ঘোড়াটা তো অসুস্থ, এই ঘোড়ার মধ্যে ত্রুটি বিদ্যমান, এই ঘোড়াটা আপনি ফিরিয়ে নেন আর আমি যে টাকা দিয়ে এই ঘোড়া কিনেছি এই টাকাটা আমাকে ফিরিয়ে দেন। তখন ওই লোকটা বলছে যে এটা কোনো কথা হতে পারে? আপনার কাছে তারা 2-3 দিন আগে ঘোড়া বিক্রি করেছি, এখন আপনি এই অসুস্থ ঘোড়া এনে আমাকে দিচ্ছেন, এটা হতে পারে না। তখন উভয়ে যখন একটু তর্ক বিতর্ক শুরু হলো, এক পর্যায়ে তারা নিশ্চয় দিল যে আমরা ওই কাছে যাব। ওই কাজে সোহেব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তাকে গিয়ে বিস্তারিত ঘটনাটা বললেন। সোহেব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই বিচার আপনার পক্ষে রায় যাবে না, আপনার পক্ষে আজকের এই রায় নয়। কারণ আপনি যখন এই ঘোড়া কিনেছিলেন তখন এই ঘোড়া ছিল সুস্থ সবল ঘোড়া, আর আপনি এখন তাকে যখন ফিরিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে এখন অসুস্থ ঘোড়া। অতএব এই রায় আপনার পক্ষে নয়, বরং আপনি আপনার ঘোড়া নিয়ে বাড়িতে যান, আর যদি ঘোড়া ফেরত দিতে চান তাহলে এই ঘোড়াকে আগে সুস্থ করে তারপরে লোকটার কাছে ফেরত দেন। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ভুলটা মূলত আমারই ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটি কাজে ক্ষেত্রে আমরা এইভাবে ইনসাফ কায়েম করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা প্রতিনিয়ত ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমাদের পরিবারে, রাষ্ট্রীয় জীবনে। এমনকি আপনারা জানেন ইবাদত খানার মতো একজন ব্যক্তি যখন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসা ছিলেন, তখন তিনি তাদেরকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিকে বলছেন ডাক দিয়ে যে তুমি তোমার সাউন্ডকে কমিয়ে দাও, তোমার অপর ভাইকে তুমি কষ্ট দিও না, কারণ সেও তার রবের সাথে কথা বলছে। প্রত্যেকটি জায়গাতে আপনি আরেক ভাইয়ের চিন্তা করতে হবে, আপনি ইসলামের চিন্তা করতে হবে, আপনি অপরের চিন্তা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলিকে ক্ষমা করুন। আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় নিষ্ঠভাবে যেন আমরা কথা বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক থাকবে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে আল্লাহ আরশের নিচে, যারা এই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পিতামাতাকে, আমাদের আত্মীয়স্বজন যে যেখানে অবস্থান করছেন রয়েছেন সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ন্যায় খায় দান করুন। দেশ বিদেশে যে যেখানে রয়েছে সকলকে আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকের সমস্যাগুলি দূরীভূত করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পিতামাতাকে, আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানের সহিত বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে